আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি রাউটারের মডেল নাম্বার নিয়ে আলোচনা করব এবং বলতে পারেন যে এটাকে একটা রিভিউ বলতে পারেন। তো আমার মনে হয় একটা অনেস্ট রিভিউ পেতে চলেছেন। কারণ এই রাউটারটা কিন্তু আসলে নতুন না। এটা প্রায় ১ বছরের বেশি সময় আমি ইউজ করেছি। হয়তোবা আপনার রাউটারটা দেখে হয়তো বুঝতে পারতেছেন অনেকেই। যে দেখেন আ বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ময়লা হয়েছে, দাগ লেগে আছে। আপনি দেখতে পারতেছেন। আ এটা কিন্তু আমার প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে আমি ইউজ করতেছি আমার বাসাতে। তো এই রাউটারের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই রাউটারটা কিন্তু টেনটা কোম্পানির AC5 1200 মডেলের একটি রাউটার। তো এই রাউটারটা আপনারা চাইলে অনায়াসে ব্যবহার করতে পারেন। কারণ আমি যেহেতু একটা রিভিউ দিচ্ছি আজকে একটা অনেস্ট রিভিউ। কারণ একটা কোম্পানি কিন্তু আমাকে কোনো টাকা পেইড করেনি তাদের পক্ষে এত গুণগান গাওয়ার জন্য। তবে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি বেশিরভাগ ভালো কথাই বলব এই রাউটার নিয়ে। কারণ আমার যে অভিজ্ঞতাটা হয়েছে। এই রাউটারটাকে অনেকে দেয়াল ভেদকারী হিসেবে অনেকে বলে। কারণ আপনার বাসাবাড়িতে হয়তোবা আপনারা হয়তো ২ তালা বা ৩ তালা এই রাউটারটা রয়েছে। আপনি হয়তো ১ তালা থেকে বা ৫ তালা থেকে কিংবা পাশের বাড়ি থেকে হয়তোবা এটা কানেকশন পেতে পারেন। তবে ওই যে বললাম ভালোই বেশি বলব, খারাপ কম বলব। তো খারাপের মধ্যে আমার কাছে এটাকে একটা মানে মিথ্যা আশ্বাসই আমি বলব। কারণ দেয়াল ভেদ করে খুব বেশি দূরে কানেকশন যায়, এটা প্রমাণ আমি খুব একটা হাতে নাতে পাই নাই। তবে আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ না। কানেকশন ভালোই দূর পর্যন্ত পাওয়া যায় যদি আপনি পাশের বাড়ি বা ২ বাড়ি পর্যন্ত হয়তোবা এটা যায়। মানে আমার বাসা থেকে আমি আমার ২ বাড়ি পর পর্যন্ত একটা জায়গায় আমি কানেকশন দিতে পেরেছি আমার বাসা থেকে। তো সবথেকে বড় কথা এখন এটার সম্পর্কে একটু ডিটেইলস কথা বলি। প্রথমত দেখেন এটা কিন্তু ৪ টা অ্যান্টেনা, ৪ টা অ্যান্টেনা এবং ডুয়াল ব্যান্ড, এটা একটু মাথায় রাখবেন। তো ৪ টা অ্যান্টেনার ডুয়াল ব্যান্ড এবং ডুয়াল ব্যান্ডের মধ্যে একটা হচ্ছে আপনার 2.4 গিগাহার্টজ আরেকটা হচ্ছে 5 গিগাহার্টজ। তো সচরাচর আমি কিন্তু 2.4 গিগাহার্টজ দিয়েই এটাতে আপনি সবথেকে ভালো পারফরম্যান্সটা পাবেন এবং আমিও সেটাই চালাই। এবং সবথেকে বড় কথা এখানে আপনার যে একটা 1200 এমবিপিএস এর একটা রাউটার, আপনারা কিন্তু এটাতে বিশেষ করে 1200 এমবিপিএস এর ক্ষেত্রে 2.4 গিগাহার্টজ এর যে ব্যাপারটা সেটা কিন্তু 300 এমবিপিএস আপনারা মানে এটাতে ইউজ করতে পারবেন। আর 5 গিগাহার্টজ এর জন্য খুব সম্ভবত 867 এমবিপিএস। আর এটাকে কিন্তু একদিক দিয়ে আপনারা গিগাবিট রাউটারও বলতে পারেন। তবে বিশেষ করে আপনারা যখন এই যে এখানে পোর্টের যে ব্যাপারগুলো আছে, পোর্ট দিয়ে যখন আপনি ডিরেক্ট কম্পিউটারে বা ল্যাপটপে কানেকশন দিবেন, সেক্ষেত্রে হয়তোবা গিগাবিট পারফরম্যান্স আশা না করলেই ভালো, বা সেক্ষেত্রে এটা কিন্তু ওইভাবে কাজ করবে না। এখন প্রথমত যেহেতু আমি পেছনের দিকটা দেখাচ্ছি, তো এখানে দেখেন ৪ টা এখানে পোর্ট রয়েছে, ল্যান পোর্ট। তবে একটা কিন্তু ওয়ান পোর্ট। ঠিক আছে? এই যে আমি একটু দেখেন, এই যে একটা কিন্তু WAN ওয়ান পোর্ট, আর বাকিগুলো কিন্তু ল্যান পোর্ট, আর এটা কিন্তু পাওয়ার। তো আপনার ইন্টারনেট কানেকশনটা কিন্তু যেখানেই লাগাতে হয়, মানে এখান দিয়ে ইন্টারনেটের কানেকশনটা আপনার অনু যে রাউটারটা রয়েছে ONU, ওই অনু রাউটার থেকে এখানে কানেক্ট পাবে। এবং আপনার এটা কিন্তু পাওয়ার বাটন, পাওয়ার ঢোকানোর যে কেবলটা সেটা, আর পাওয়ার বাটন হচ্ছে এটা। তো একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু আপনার WPS এবং RST এই ২ টা মোডের জন্য এটা কিন্তু করা হয়েছে। এবং আপনারা এখানে যদি অনেকক্ষণ চাপ দিয়ে থাকেন, ধরেন আপনারা রিবুট করতে চাচ্ছেন, অনেকক্ষণ চাপ দিয়ে রাখলে এটা কিন্তু আপনার রিবুট হয়ে যাবে। ঠিক আছে? আর পিছনে কিছু স্পেসিফিকেশন আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা দেখতে পারতেছেন যে আপনার এই যে স্মার্ট ডুয়েল ব্যান্ড লেখা আছে, মডেল হচ্ছে AC5। তো এটা কিন্তু আইপি অ্যাড্রেস এবং বিশেষ করে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা এই যে ইনপুট যে মানে কারেন্ট বা আপনার ভোল্টেজের যে ইনপুটটা, সেটা হচ্ছে 9 ভোল্টের, এটা কিন্তু একটা রাউটার এবং 1 অ্যাম্পায়ার। তো 9 ভোল্ট, এখন আপনারা অনেকে হয়তো ওই যে ইউপিএস ইউজ করেন বাসায়, যে আপনার বিদ্যুৎ চলে গেলে যাতে রাউটারটা চলে, সেক্ষেত্রে ইউপিএসে কিন্তু অনেক সময় আপনার 9 ভোল্টের ইউপিএসগুলোও ইদানিং বাজারে চলতেছে। তো আপনি হয়তো এমন একটা ইউপিএস নিয়ে আসলেন, সেটা হয়তোবা আ আ 12 ভোল্টের, মানে 12 ভোল্টের। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। তবে 12 ভোল্টের রাউটার, ইউপিএসে এই রাউটারটা না ইউজ করাই ভালো। আপনারা 12/9, অর্থাৎ 12 কিন্তু আপনার অনু কিন্তু 12 ভোল্ট মানে ক্যারি করে। আর রাউটার সবসময় মানে আমাদের এই মাঝারি সেটআপের বা মাঝারি দামের বা একটু কম দামি রাউটারগুলো কিন্তু আপনার 9 ভোল্ট, এমনকি কোনো রাউটার 5 ভোল্টও কিন্তু সাপোর্ট করে। তো এটা একটু মাথায় রাখবেন। তো মোটামুটি এরকম ব্যাপার। আর ৪ টা অ্যান্টেনার কিন্তু আপনার সবগুলোই 6 ডিবিআই করে। তো একটা কথা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার এই যে ১ম দেখতে পারতেছেন, এই অ্যান্টেনা হচ্ছে আপনার 2.4 গিগাহার্টজ, এটা কিন্তু আবার 5, আবার এটা কিন্তু আবার 2.4, আবার এটা কিন্তু আবার 5। অর্থাৎ একটু খেয়াল করেন কোনাকানি যদি চিন্তা করি, এই ২ টা হইতেছে 2.4 আর এই ২ টা হইতেছে 5। আর দ্বিতীয়ত এটা কিন্তু আপনি কভারেজ পাবেন ১৫০০ থেকে ২০০০ স্কয়ার ফিটের মধ্যে। তো ১৫০০ র মধ্যে থাকাটাই বেটার হবে। ১৫০০ থেকে ১৭০০ র মধ্যে থাকাটাই চিন্তা করাটা বেটার হবে। আর যদিও অনেকে দাবি করেছে যে ২০ জনের মতন বা ২০ টার মতন ডিভাইস এটাতে ইউজ করা যায় অনায়াসে। তবে আমি এখানে একটু দ্বিমত পোষণ করব। আ ২০ জন না, এটা আপনি হয়তোবা ১২ থেকে ১৩ জন, সর্বোচ্চ ১৫ জন। তবে খুব ভালো হয় ৮ থেকে ১০ টা ডিভাইস বা ৮ থেকে ১০ জনের মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখা। তো আমার বাসাতে বা পাশের বাসা মিলে, সব মিলে আমি প্রায় ৯ টার মতো ডিভাইস মানে সংযুক্ত করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো পারফরম্যান্স পাচ্ছি সবাই।
তো যাই হোক, তো মোটামুটি এটাই হইতেছে মেইন কথা, আজকের মতন রিভিউ এইটাই। তো এর থেকে বেশি কিছু কথা বলার দরকার নাই। আর সবথেকে বড় কথা, আরেকটা কথা একটু বলে রাখি, বিশেষ করে যারা আপনারা গেম খেলেন, তারা কিন্তু অবশ্যই আপনারা মানে যেটা ওয়াইফাই এর ডিরেক্ট লাইন, মানে সরি আমি একটু ভুল বললাম, মানে যেখানে পিছনে পোর্ট লাগিয়ে হয়তোবা আপনি ল্যাপটপ বা কম্পিউটারে গেম খেলবেন, সেই ক্ষেত্রে আপনার খুবই হয়তো হাই পারফরম্যান্স এর চিন্তা করলে সেই ক্ষেত্রে হয়তোবা এটাতে একটু হতাশ হলেও হতে পারেন। হয়তোবা সবাই হবেন না হতাশ, কেউ হতে পারেন। তো সেটাই একটু আমি আগে বলে রাখলাম। আর আপনাদের গেমারদের জন্য আরেকটা কথা বলে রাখি, এটার চিপসেট কিন্তু হচ্ছে আপনার রিয়ালটেক থেকে আপনার বিশেষ করে 5 মেগাহার্টজ এর জন্য সেটা হচ্ছে আপনার RTL 88112 BRH। আর যেটা 2.4 গিগাহার্টজ সেটার জন্য সম্ভবত RTL 8197F। এটা মনে হয় এটার মানে চিপসেটের জন্য মানে মডেল তৈরি করা রয়েছে। তো এটা সবার জন্য লাগবে না। এই তথ্যটা শুধুমাত্র যারা খুব বেশি ডিপ ভাবে এই জিনিসগুলোকে এনালাইজ করেন তাদের জন্য বলে রাখলাম। তো আরো হয়তো ২-১ টা কথা বলা যেত। তো সেগুলো বলতে গেলে ভিডিওটা বড় হবে এবং হয়তো সবাই সেই কথাগুলো বুঝবেন না। তো সেইজন্য অত বিস্তারিততে গেলাম না। তো মোটামুটি এটাই হইতেছে আজকের জন্য আপনার মানে একটা বলতে পারেন অনেস্ট রিভিউ বলতে পারেন। কারণ আমি প্রায় ১ বছর বেশি সময় এটা ইউজ করেছি। তো যাই হোক, এরপরে এটার কি বলা হয় সেটআপ যেটা আরকি কম্পিউটার বা আপনার মোবাইলে যেটা দেখাইতে হয়। তো সেইটার জন্য আমি আলাদা একটা ভিডিও করব ভেবে রেখেছি। তাই আজকে আর এটা নিয়ে আর নাড়াচাড়া করলাম না। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।